হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে মার্ক জুকারবার্গ আবার নতুন একটি সোশ্যাল মিডিয়া সাইট কিন্তু আমাদের প্লে স্টোরের মধ্যে লঞ্চ করেছেন, যেটির নাম হচ্ছে থ্রেডস। তো এটি মূলত টুইটারকে টক্কর দেওয়ার জন্যই মেক করা হয়েছে। তো এই অ্যাপটি আমাদের যে ইনস্টাগ্রাম রয়েছে সেটি ইনস্টাগ্রামের সাথেই যুক্ত। তো টুইটারে বিষয় অনেক ধরনের নিষেধাজ্ঞা এবং অনেক ধরনের রিস্ট্রিকশন দেওয়ার কারণে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং এই সময়ে মার্ক জুকারবার্গ একটি মোক্ষম চাল চলেছে, যেটি হচ্ছে থ্রেডস। এই অ্যাপটির মাধ্যমে মার্ক জুকারবার্গ কিন্তু খুব ভালো একটি মার্কেট তিনি কিন্তু তৈরি করতে পেরেছেন। তিনি থ্রেডস অ্যাপটি প্লে স্টোরে লঞ্চ করার 4 ঘন্টার মধ্যে তিনি প্রায় 5 লাখ ইউজার পেয়েছেন এবং মোটামুটি 10 ঘন্টার মধ্যে তিনি 10 মিলিয়ন ইউজার কিন্তু এই অ্যাপটিতে পেয়েছেন। মানে 10 মিলিয়ন ইউজার এই অ্যাপটিতে সাইন ইন করেছে এবং বর্তমান সময়ে রিসেন্টলি এখন যে সময়টি চলতেছে এই সময়ে কিন্তু প্রায় 50 মিলিয়ন প্লাস এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়েছে এবং ব্যবহারকারীর সংখ্যা কিন্তু অনেক আরও বেড়ে গেছে। তো মূলত টুইটারে যে সকল রেস্ট্রিকশন দিয়েছেন তিনি, ইলন মাস্ক যে সকল রেস্ট্রিকশন টুইটারের মধ্যে দিয়ে রেখেছে, যেমন আমাদের যে ভেরিফাই যে সিস্টেমটি রয়েছে টুইটারে, বা আমরা যেটাকে বলি ব্লু ভেরিফাই। তো এই ভেরিফাই সিস্টেমটি টিকিয়ে রাখার জন্য ইলন মাস্ক কিন্তু রিসেন্টলি যে নিয়মটি করেছে সেটি হচ্ছে এটির জন্য একটি কিন্তু ফি প্রদান করতে হয়। যারা সেলিব্রিটি রয়েছে তাদেরকে একটি ফি প্রদান করতে হয় এই ব্লু ভেরিফাইটা টিকিয়ে রাখার জন্য, বা এই ব্লু ভেরিফাইটা রাখার জন্য তাদেরকে মান্থলি বা ইয়ারলি তাদেরকে কিন্তু একটি চার্জ প্রদান করতে হয়। যার কারণে আর বর্তমানে আরও কিছু রেস্ট্রিকশন তিনি দিয়েছেন যে যারা ব্লু ভেরিফাই করা যাদের অ্যাকাউন্ট, তারা একদিনে সর্বোচ্চ 1000টি টুইট করতে পারবে এবং যাদের ব্লু ভেরিফাই নেই কিংবা নন ভেরিফাইড অ্যাকাউন্ট, তারা সর্বোচ্চ 300টি টুইট করতে পারবে। তো এই সকল রেস্ট্রিকশনের কারণে কিন্তু ধীরে ধীরে টুইটারের যে ইউজার কিন্তু কমে যাচ্ছে। কিন্তু সে জায়গাতে থ্রেডস অ্যাপসটি লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু থ্রেডস অ্যাপসে যে পরিমাণ সাড়া পেয়েছে আমাদের মার্ক জুকারবার্গ, তো এটি মূলত খুবই বিস্ময়কর একটি ব্যাপার। তো থ্রেডসে বর্তমানে যে মার্ক জুকারবার্গ যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে টুইটারে যে সকল রেস্ট্রিকশন দেওয়া রয়েছে এগুলো মার্ক জুকারবার্গ সম্পূর্ণ ফ্রিতে থ্রেডসের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছে। তো তিনি ধীরে ধীরে এই অ্যাপসটি এখনও ধীরে ধীরে কাজ চলতেছে অ্যাপসটির এখনও, কিন্তু এটি লঞ্চ করা হয়েছে এবং বর্তমানে আমি ইনস্টল করে দেখেছি। অ্যাপসটি ইনস্টাগ্রামের মতোই এবং সরাসরি টুইটারের সমতুল্য একটি অ্যাপ তিনি কিন্তু তৈরি করেছেন। তো এই অ্যাপসটির বিশেষ একটি বিষয় হচ্ছে এটি সরাসরি ইনস্টাগ্রামের সাথে যুক্ত করা রয়েছে। এই অ্যাপসটিতে আপনারা চাইলে আপনারা সুইচ করে ইনস্টাগ্রাম থেকে থ্রেডসের মধ্যে ঢুকতে পারবেন, আবার থ্রেডস থেকে সুইচ করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে বা ব্লু ভেরিফাই করা আছে তাদের কিন্তু এই ভেরিফাই অ্যাকাউন্টটাই কিন্তু থ্রেডসের মধ্যে কিন্তু চলবে। আবার আপনারা চাইলে থ্রেডসের মধ্যে নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন এবং এই থ্রেডস অ্যাপটি কিন্তু খুব ভালো একটি মার্কেট পজিশনে বর্তমানে চলে এসেছে এবং আশা করা যায় টুইটারের যে মার্কেটটি রয়েছে এটি কিন্তু থ্রেডস অ্যাপটি দখল করে ফেলেছে এবং ভবিষ্যতে এই থ্রেডস অ্যাপটি আরও এগিয়ে যাবে। আবার এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে এটি কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে যে ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গের মধ্যে একটি বিতর্ক তৈরি হয়েছে যে তারা মার্ক জুকারবার্গ টুইটারের একটি কপি, যে এটি থ্রেডস অ্যাপটি এটি হচ্ছে টুইটারের কপি হিসাবে এটি তৈরি করেছে, এরকম একটি বিতর্কও কিন্তু চলছে। তো এই সকল বিতর্কে কিন্তু সবসময় কান দেওয়া যায় না। তো মূলত যেহেতু থ্রেডস অ্যাপটি টুইটারকে টক্কর দিচ্ছে যার জন্য এই সকল বিতর্ক উঠছে। তো এই অ্যাপসটি যে থ্রেডস অ্যাপটি রয়েছে এই অ্যাপসটির কিন্তু রেটিং মোটামুটি অনেক ভালো, প্রায় 12+ রেটিং রয়েছে। তো অ্যাপসটির ফুল নেম হচ্ছে থ্রেডস অ্যান্ড
ইনস্টাগ্রাম অ্যাপ। তো দর্শক, আশা করি আমি এই থ্রেডস অ্যাপসের বিষয়ে আপনাদেরকে অনেক তথ্য জানাতে পেরেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।